বন্ধুরা, ১লা আগস্ট থেকে শুরু হতে চলেছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়ার পর্ব। অর্থাৎ আপনাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার যে ১,৫০০ টাকা সেটা কিন্তু ঢুকিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় স্পষ্টভাবে জানিয়েছেন যে আগামী ১লা আগস্ট থেকে কিন্তু ভাতার পরিমাণ ১,৫০০ টাকা করা হচ্ছে এবং সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে। অর্থাৎ একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে যে এতদিন পর্যন্ত যারা বা যে ব্যক্তি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা পেতেন তাদের কিন্তু পুনরায় যাচাই করা হবে এবং যাচাই করার মাধ্যমে কিন্তু একজন যোগ্য উপভোক্তাকে কিন্তু বাছাই করে ঝাড়াই করে কিন্তু তাকে দেওয়া হবে। অর্থাৎ এই যে ভেরিফিকেশন প্রক্রিয়া কিন্তু অনেকেই আবেদন বাতিল হচ্ছে, ঠিক আছে, বা অনেকে যাদের অ্যাপ্রুভ হয়েছিল, ঠিক আছে, তাদের অ্যাপ্রুভাল যে পেন্ডিং ছিল, ঠিক আছে, থেকে শুরু করে তাদেরকে ঢোকানো হবে এবং যারা ইতিমধ্যে টাকা পেতেন তাদের কিন্তু অনেককে ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু বাতিল করা হচ্ছে, ঠিক আছে। সে যদি যতগুলো শর্ত রয়েছে সে সব কটা শর্ত যদি না পালন করতে পারে তাহলে কিন্তু তাকে বাতিল করা হচ্ছে বা এই যে প্রকল্পের আওতা থেকে কিন্তু নাম কাটা যাচ্ছে আর কি তাদের, ঠিক আছে। এবারে বিষয়টা হচ্ছে এই যে ১,৫০০ টাকা কিন্তু সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি, হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, ডিবিটির মাধ্যমে কিন্তু প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পাঠানো শুরু হবে, ঠিক আছে। এবং এই যে টাকাটা কবে থেকে পাঠানো শুরু হবে বলেছি, এই টাকাটা পাঠানো শুরু হবে, ঠিক আছে, ১লা আগস্ট থেকে কিন্তু এই টাকাটা পাঠানো শুরু হচ্ছে, ঠিক আছে। এবারে দেখুন পরিষ্কার কথা, ঠিক আছে, ঠিক আছে, কিছু মাধ্যমে বলা হচ্ছে যে প্রতিবন্ধী ভাতার জন্যে ৫৫ বছর বয়স হতে হবে, ঠিক আছে। এটি সম্পূর্ণ ভুল এবং মিসলিডিং তথ্য। প্রতিবন্ধী ভাতার জন্যে বয়সের কোনো শর্ত নেই, শুধুমাত্র ৪০% বা তার বেশি অক্ষমতার শংসাপত্র কিন্তু প্রয়োজন আছে। অর্থাৎ যে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট সেটা হলেই চলবে। এখানে ক্ষেত্রে প্রতিবন্ধীদের ক্ষেত্রে কোনো বয়সের ব্যাপার নেই, কিন্তু বিভিন্ন সূত্র মারফত কিন্তু অনেক ভুয়ো তথ্য কিন্তু বেরিয়ে আসছে। সেটাই বলছি, ভুয়ো তথ্যতে একেবারেই কান দেবেন না এবং এই বিষয়টাতে আপনারা কিন্তু একেবারে সতর্ক থাকবেন, ঠিক আছে। এবারে পরিষ্কার কথা বলে দিচ্ছি যে এই যে বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার যে যোগ্যতা বা মানদণ্ড বলো বা শর্তাবলী বলো সেটা কি কি রাখা হয়েছে সেটা আপনাদেরকে একটুখানি জানিয়ে দিই আমি। দেখুন, ঠিক আছে, বিষয়টা হচ্ছে যে কেউ যদি বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা পেতে চায় তাহলে তার কি কি ক্রাইটেরিয়া হতে হবে? আবেদনকারীর বয়স ন্যূনতম ৬০ বছর হতে হবে বার্ধক্য ভাতার ক্ষেত্রে, ওকে। এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়াটা কিন্তু একেবারেই বাধ্যতামূলক। অর্থাৎ অন্য রাজ্যের বাসিন্দা, আপনি এই রাজ্যে মাইগ্রেট হয়ে এসছেন কিন্তু আপনার যে অ্যাকচুয়াল ডকুমেন্টসগুলো সেগুলো সেই পার্টিকুলার জায়গা থেকে বিলং করে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার এই আবেদন থেকে বাতিল হয়ে যাবেন। বা অনেকেই রয়েছেন যারা হয়তো এখানে অ্যাপ্লাই করেছিলেন বিধবা ভাতার জন্যে, ঠিক আছে, বা বার্ধক্য ভাতার জন্যে, পরবর্তীকালে তারা হয়তো স্টেট চেঞ্জ করে অন্য স্টেটে গিয়ে এই মুহূর্তে থাকছে, তো তাদেরও কিন্তু বাদ যাবে এবারের ভেরিফিকেশানে, ওকে। এবং ন্যূনতম ১০ বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করতে হবে, ঠিক আছে। এই যে শর্তটা এটা কিন্তু এরকম শর্ত, অর্থাৎ আপনার যে বসবাসের যে রেকর্ড সেটা কিন্তু অবশ্যই করে কিন্তু হতে হবে, ঠিক আছে। এই যে রেকর্ডটা সেটা কিন্তু অবশ্যই করে কিন্তু আপনাদেরকে হতে হবে, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে, ঠিক আছে, এবার প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে কী আছে শর্ত সেটা একটুখানি বলে দিই। সেটা হলো যে আপনার শারীরিক অক্ষমতার ন্যূনতম ৪০% এবং তার বেশি হতে হবে। অর্থাৎ 40% পর্যন্ত কিন্তু তাকে হ্যান্ডিক্যাপ থাকতে হবে, তার সার্টিফিকেট কিন্তু অবশ্যই কিন্তু তাকে দিতে হবে প্রমাণ হিসাবে। এবং বয়সের কোনো ঊর্ধ্বসীমা বা নিম্নসীমা নেই প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে। অর্থাৎ প্রতিবন্ধী ভাতার যে ১,৫০০ টাকা সেটা পাওয়ার জন্য কিন্তু কোনো রকম বয়সের কোনো বাধ্যবাধকতা নেই। তবে বার্ধক্য ভাতার ক্ষেত্রে ন্যূনতম বয়স যেটা রাখা হয়েছে সেটা হলো ৬০ বছর কিন্তু ন্যূনতম হতে হবে, ঠিক আছে। এবার ভেরিফিকেশান কেন হচ্ছে? দেখুন, মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে অনেক মানুষ দুর্নীতির মাধ্যমে ভুয়োভাবে ভাতা নিচ্ছিলেন এতদিন, তাদের বাতিল করতেই এই করা কিন্তু ভেরিফিকেশান। এবং যারা সঠিক উপভোক্তা তাদের কিন্তু কোনো রকমভাবেই কোনো ভয় নেই। এবং এতদিন পর্যন্ত যাদের এই যে অ্যাপ্লিকেশানের পেন্ডিং ছিল বা ভেরিফিকেশান হচ্ছিল না, ঠিক আছে, অ্যাপ্রুভাল পেন্ডিং ছিল, তারাও কিন্তু এবারে অ্যাপ্রুভাল পেয়ে যাবে। অর্থাৎ তাদেরকে বাদ দেওয়া হবে কিছু এবং তাদের জায়গায় কিন্তু কিছুজনকে ঢোকানো হবে।
এবারে ভেরিফিকেশানে কী কী চাইছে আর কি সেটা একটুখানি বলে রাখি। দেখুন, মূলত বন্ধুরা আপনাদের আধার কার্ড, ভোটার কার্ডের নামের মিল থাকতে হবে, তাহলেই হবে। এবং তারপরে যেটা চাইছে সেটা হলো ব্যাংকের পাসবুক এবং অ্যাকাউন্টের সঠিক তথ্য আপনাকে দিতে হবে, যাতে করে আপনার টাকা ঢুকতে অসুবিধা না হয়। এবং একইভাবে আপনার কিন্তু প্যান কার্ডের তথ্য, যদি প্যান কার্ড থাকে অবশ্যই কিন্তু আপনাকে দিতে হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে এসআইআর হলো আমাদের 2026 সালে, ঠিক আছে, স্টেট ইনফরমেশন রেজিস্টার, এই যে নামটা উঠেছিল, ঠিক আছে, সেই নামে কিন্তু অবশ্যই আপনার লিস্টে নাম থাকতে হবে, নাহলে কিন্তু আপনার এই যে ভাতা এটা কিন্তু আর পাবেন না। এবারে ভোট দেওয়ার রেকর্ড বা লিস্টের নাম যদি না বাদ পড়ে, ঠিক আছে, সেটা হলো ব্যাপার। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। এবার টাকা পাওয়ার যে সময়সূচি সেটা একটুখানি আপনাদেরকে বলে রাখি। পরিষ্কার কথা, কড়া ভেরিফিকেশান চলছে। যারা, ঠিক আছে, 1000 টাকা পাচ্ছেন তাদের কিন্তু, ঠিক আছে, ডেটা যাচাই করা হচ্ছে। এতদিন পাচ্ছিলেন যারা 1000 টাকা প্রতি মাসে, তাদের ডেটাটাই স্পেসিফিকলি যাচাই করছে, ঠিক আছে। এবং তার সঙ্গে সঙ্গে 1লাই আগস্ট থেকে, ঠিক আছে, এবং এর আগে পর্যন্ত, ঠিক আছে, ভুয়ো এবং দুর্নীতিগ্রস্ত উপভোক্তাদের তালিকা থেকে কিন্তু ছাঁটাই প্রক্রিয়াও কিন্তু সম্পন্ন হয়ে যাবে। এবং 1 আগস্ট থেকে ধাপে ধাপে প্রতিটা উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু 1500 টাকার যে আর্থিক সহায়তা, যেটা বাড়ানোর কথা বলা হয়েছিল, ঠিক আছে, হ্যাঁ, সেই টাকা কিন্তু ঢুকতে শুরু করবে। এবারে দেখুন, পরিষ্কার কথা, সেপ্টেম্বরেরও আগে কিন্তু আগের মতো টাকা দেওয়া হবে, তবে আগস্ট থেকেই বৃদ্ধির কার্যকর করা হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ আপনি আগস্টে টাকাটা পাবেন সেপ্টেম্বরে, অর্থাৎ সেপ্টেম্বর থেকে ফুল অ্যান্ড ফাইনালি আপনি এই যে প্রকল্পের টাকা সেটা কিন্তু পাবেন। এবারে আপনার যদি বর্তমান স্ট্যাটাস পেমেন্ট নট ইনিশিয়েটেড দেখায়, বা যদি দেখায় ভেরিফাইড বাট অ্যাপ্রুভাল পেন্ডিং, তাহলে আপনাদের করণীয় কী হবে? দেখুন, পরিষ্কার কথা, চিন্তা করার কিচ্ছু নেই, ঠিক আছে। আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে, বর্তমানে সার্ভার ইস্যুর কারণে কিন্তু টাকা পাঠানোর, ঠিক আছে, প্রসেসিংয়ের জন্য কিন্তু এটি দেখাচ্ছে, অর্থাৎ পেমেন্ট নট ইনিশিয়েটেড যাদের দেখাচ্ছে তাদের কথা, ঠিক আছে। এবারে যাদের হচ্ছে কি ভেরিফাইড বাট অ্যাপ্রুভাল পেন্ডিং, ঠিক আছে, সেইটার ক্ষেত্রে তাহলে কি হচ্ছে দেখুন, পরিষ্কার কথা বলছি, ঠিক আছে, যে সরকার আপনার আবেদন ভেরিফাই করছে, কিন্তু অ্যাপ্রুভাল আটকে রেখেছে কোটা সীমাবদ্ধতার কারণে। কারণ একটা নির্দিষ্ট সংখ্যক মানুষকে কিন্তু এই সমস্ত ওয়েলফেয়ার স্কিমের কিন্তু সুবিধা দেওয়া যায়, ঠিক আছে, বিশেষ করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে, ঠিক আছে। এবার বর্তমানে রাজ্যের মোট 26 লক্ষ, আগে 21 লক্ষ ছিল, 5 লক্ষ বাড়ানো হয়েছে। অর্থাৎ উপভোক্তাকে ভাতা দেওয়া, ঠিক আছে, 26 মানে টোটাল হচ্ছে কি 26 লক্ষের বাইরে কাউকে টাকা দেওয়া সম্ভব নয়, ঠিক আছে। যখন কোনো বর্তমানে উপভোক্তা মারা যান, তাহলে অন্য রাজ্যে শিফট করেন বা ভাতা নিতে অস্বীকার করেন, তখন তাদের সিট খালি, ঠিক আছে। এবার আপনার করণীয় হলে সিট খালি হলে আপনাকে কিন্তু ওই জায়গাটায় ঢোকানো হবে, ঠিক আছে। এই ব্যাপারটা কিন্তু বুঝতে হবে আপনাদেরকে। এবং নতুন আবেদনকারীরা অনেকে আমাকে প্রশ্ন করছেন, দাদা নতুন আবেদন কবে থেকে শুরু হবে, কী ব্যাপার, কী বৃত্তান্ত, সেটাই বলি। যে দেখুন, পরিষ্কার কথা, রিসেন্টলি কিন্তু জনকল্যাণ শিবির হয়েছিল। যদি কোনো কারণে আপনি আবেদন করতে না পেরে থাকেন, তবে আপনার সংশ্লিষ্ট পঞ্চায়েত, পৌরসভা, মিউনিসিপ্যালিটি, বিডিওর কাছে গিয়ে কিন্তু খোঁজ নিতে পারেন এই বিষয়ে। বিভিন্ন জেলায় বর্তমানে সরাসরি অফিসে আবেদন কিন্তু জমা নিচ্ছে, কোনো ভায়া হয়ে নয়। তো বন্ধুরা, আশা করি আপনারা পুরো বিষয়টা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন। এটা যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে 1 আগস্ট থেকে টাকা দেওয়া শুরু হবে, এবং 1 আগস্ট পর্যন্ত কড়াভাবে কিন্তু ভেরিফিকেশান হবে যারা ইতিমধ্যেই প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা টাকা পেতেন। এবারে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি দেখা যায়, পরিসংখ্যানটা কিন্তু অনেকটাই বেশি, ঠিক আছে। তো সেই পরিসংখ্যানে কতজন জেনুইন আছে এবং কতজন ফেক আছে, সেটাই কিন্তু সরকার আইডেন্টিফাই করবে, এবং করে পরবর্তীকালে, ঠিক আছে, ছাঁটাই বাছাই করবে, এবং যাদের এখনও পর্যন্ত অ্যাপ্রুভাল পেন্ডিং আছে তাদের জায়গায় ঢুকিয়ে জিনিসটাকে ব্যালেন্স করা হবে। তো আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন, ঠিক আছে। আর ভিডিওটি যদি আপনাদের বন্ধুরা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, যাতে ফিউচারে সকল রকমের নতুন আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।